ডিয়ার অডিয়েন্স, আজকে ভীষণ গুরুত্বপূর্ণ ৩টি স্ট্রাকচার নিয়ে কথা বলবো স্পোকেন রুলসের ক্ষেত্রে। এগুলো যখন আপনি কথা বলবেন তখন এগুলো ঘুরে ফিরে আসবে এবং এই বাক্যগুলোর যে স্ট্রাকচারগুলো লিখেছি এগুলো আসলে প্রয়োজন হবেই। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং খুব কেয়ারফুলি আপনারা এগুলো শুনতে থাকুন। তো প্রথম যে স্পোকেন রুলসটি লিখেছি সেটি সাবজেক্ট প্লাস ভার্ব, মানে অক্সিলারি ভার্ব, এবং প্রিন্সিপাল ভার্বের সঙ্গে তারপর আইএনজি যুক্ত হবে, তারপর অ্যাডজেক্টিভ যুক্ত হবে এবং সঙ্গীতপূর্ণ এক্সটেনশন বা আপনার যে বাক্যটা পরিপূর্ণ করবার জন্য যে ধরনের অংশ প্রয়োজন সেগুলো যুক্ত করবেন। তাহলে এই যে স্ট্রাকচারটা আমরা লিখেছি, সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব, এরপর প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি এবং অ্যাডজেক্টিভ, এগুলো দিয়ে কী হবে? হওয়া। যেমন আমাদের অনেক সময় হয় না, আমাদের কিন্তু বিকাম অর্থ কিন্তু হওয়া। সেই বিকাম জাস্ট একটা ন্যাচারাল একটা পর্যায়, যে আমি আসলে একটা সময় এই দিকে আমার মানে পরিবর্তনের যে হওয়াটা, সেই ক্ষেত্রে আসলে সাধারণত বিকাম ব্যবহৃত হয়। কিন্তু অনেক সময় হয় যে আমরা স্বাভাবিক অবস্থা থেকে আমাদের সেটা একটু হাইপার হয়ে যায়, বা আমরা আমাদের পরিবর্তনটা ভীষণ রকম একটা রিভলিউশন চলে আসে। সেই ক্ষেত্রগুলোতে সাধারণত আমরা এই ধরনের রুলসগুলো ব্যবহার করব। যদি উদাহরণ লক্ষ্য করি তাহলে হয়তো আরও বিষয়টা পরিষ্কার হবেন। তাহলে দেখুন, আমি বেশ কিছু রুলস লিখেছি। তো প্রথম যে রুলসটি লিখেছি সেটি যে মাই হেড ইজ গেটিং হট, অর্থাৎ আমার মাথা গরম হয়ে যাচ্ছে। হয় না যে আমরা স্বাভাবিক অবস্থার মধ্যে থাকি, তো হুট করে কেউ একজন এমন একটি কথা বললো যেই জন্য আমার মাথাটা একেবারে চরম গরম হয়ে গেল। সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? যে মাই হেড ইজ গেটিং হট। অনেক সময় চা আমাদেরকে দিয়েছে, কিন্তু আমরা দীর্ঘ সময় একে অপরের সঙ্গে আমরা কথাবার্তা আলাপচারিতার সময় আমাদের চাটা ঠান্ডা হয়ে গেছে। তো কেউ একজন এসে বা আপনি তখন সেক্ষেত্রে কিন্তু ওই সিকোয়েন্সটুকুতে আপনি কিন্তু বলতে পারেন যে টি ইজ গেটিং কোল্ড, সো প্লিজ টেক ইট। তো আমরা এই ধরনের বাক্যগুলো ব্যবহার করতে পারি। অনেক সময় হয় যে পরে বাক্যটা একটু লক্ষ্য করুন যে লিখেছি মাই বডি ইজ গেটিং নোম, অর্থাৎ মাই বডি, আমার শরীর, ইজ গেটিং কী ধরনের পরিবর্তন হচ্ছে? গেটিং নো মানে অসাড়, অচল, বা খুবই স্থিমিত হয়ে যাচ্ছে। অনেক সময় হয়, যেমন এই যে শীতের সময়, শীতের সময় আমরা দেখতে পাই যে একেবারে হাত পা একেবারে নোম হয়ে যাচ্ছে, একেবারে অবশ হয়ে যাচ্ছে। তাহলে এই সমস্ত বাক্যগুলোতে আমরা এইভাবে ব্যবহার করতে পারি যে মাই বডি ইজ গেটিং নোম। তো আমরা এই স্ট্রাকচারটা ফলো করে আমরা 3টি বাক্য দেখলাম। পরবর্তী স্ট্রাকচারে যদি যাই, এটি অত্যন্ত মজার। তো সেটি যে হোয়াট প্লাস ইজ প্লাস অন প্লাস সঙ্গীতপূর্ণ অংশ। এই স্ট্রাকচারটাতে মূলত যেটি ইন্ডিকেট করে সেটি কি হচ্ছে। আমরা বলি না যে কি হচ্ছে ওখানে, বাইরে কি হচ্ছে, বা ওই দিকটাতে কি হচ্ছে, এত হাউকাউ কেন, ওখানে কি হচ্ছে। তো কি হচ্ছে এইটা যদি বোঝাতে চাই তাহলে হোয়াট ইজ দ্য, আমাদের আসলে প্রশ্নটা ছুড়ে দিতে হবে। আমি যদি একটু আমরা যদি উদাহরণগুলো একটু দেখানোর চেষ্টা করি, সেটি প্রথম যে উদাহরণটা আমি লিখেছি যে হোয়াটস অন দেয়ার, সেখানে কি হচ্ছে? হোয়াটস অন দেয়ার। অথবা আমি লিখছি যে হোয়াটস অন টিভি, টিভিতে আসলে কি হচ্ছে এখন, হোয়াট টাইপ অফ প্রোগ্রাম ইন দিস টাইম, হোয়াটস অন টিভি। অথবা আমি যদি বললাম যে বাইরে ভীষণ রকম হাউকাউ হচ্ছে বা খুব লাউড হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে হোয়াটস অন আউটসাইড। তো এই যে বাক্যটা, এই বাক্যের মাধ্যমে কিন্তু এই চমৎকার চমৎকার বিষয়গুলো কিন্তু বের হয়ে আসছে। এই সমস্ত বাক্যের মাধ্যমে আপনারা আপনাদের ডেইলি কনভারসেশন এগুলো যুক্ত করতে পারেন। এক্ষেত্রে আপনার হবে কি, যে পুরো বাক্যগুলো হয়ে উঠবে এক ধরনের অর্নামেন্টাল যে সেন্টেন্সগুলো। অর্থাৎ আমরা যারা কথা বলি, কথা তো সবাই বলে, কিন্তু সুন্দর স্মার্টলি প্রেজেন্টেশনের ক্ষেত্রে কিন্তু ভীষণ নিডেড টু অর্নামেন্টাল ওয়ার্ডস আর অর্নামেন্টাল সেন্টেন্স হয়নি। ইউ উইল অ্যাপ্লাই দিস টাইপ অফ সেন্টেন্স, মোস্ট অফ দ্য অডিয়েন্স দে উইল be astonished and they will feel very ashamed যে আপনি এইভাবে কথা বলতে পারেন, অথচ তারা আসলে পারে না। তো কথা বলার জন্য এই বাক্যগুলো ভীষণ রকম গুরুত্ব বয়ে নিয়ে আসতে পারে আপনার জীবনে।
সর্বশেষ যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে কোনো কিছু করতে সমস্যা হচ্ছে। হয় না যে আমি এই কাজ করতে গিয়ে আমার এই সমস্যাটা হচ্ছে, আমি কম্পিউটার চালাতে গিয়ে একটা সমস্যা হচ্ছে, বা আমি বাইরে যেতে আমার এই সমস্যাটা হচ্ছে। অনেক সময় হয় যে আপনি একটা নতুন শু কিনলেন, তো সেটা হচ্ছে পরার পর দেখলেন যে আপনার পায়ের মধ্যে এক ধরনের ফোস্কা পড়ে যাচ্ছে বা প্রচণ্ড ব্যথা হচ্ছে। এটি আমারও হয়েছিল। যে আমি একটি নতুন শু কেনার পর যখন ট্যুরে গিয়েছি, আগে এটা ট্রায়াল দিইনি। তো ওখানে যাওয়ার পর সারাদিন এটা পড়েছিলাম। পরবর্তীতে আমি দেখি যে আমার পাটা নড়াতেই পারছি না। তো তাহলে এই ধরনের কোনো কিছু করতে সমস্যা হচ্ছে যদি বোঝাই, তাহলে সেই ক্ষেত্রে রুলসটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে হ্যাভিং, হ্যাভিং এর পর হচ্ছে হার্ড টাইম হবে, এই হার্ড টাইম এরপরের যে আপনি প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে দিবেন, সেইটার ক্ষেত্রে কিন্তু আইনজি যুক্ত হবে এবং এক্সটেনশন। তো আমরা একটু দেখি। আমরা লিখেছি প্রথম যে বাক্য, একটু লক্ষ্য করুন, সেটি লিখেছি যে আই এম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস। অর্থাৎ আই এম হ্যাভিং, তা আমার কি হচ্ছে, এ হার্ড টাইম, এই সমস্যাটা কি, আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ বুঝতে পারা মাই ফ্রেন্ডস। আমরা অনেক সময় হয় না যে বন্ধুদের সঙ্গে একটু বোঝাপড়ায় সমস্যা হচ্ছে, বা তাদের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে, বা তাদের সঙ্গে একটু আমাদের একটু মিসম্যানেজমেন্টের হচ্ছে, বা তাদের সঙ্গে আমাদের একটা কারো ব্যাপারে একটা কনসেপ্ট আমার তৈরি হচ্ছে বন্ধুর সঙ্গে। তো তখন হচ্ছে কেউ যদি বলে যে কিরে ওর সঙ্গে তো তোকে এখন ওইভাবে আসলে মিশতে দেখি না, তাহলে কি হতে পারে সেক্ষেত্রে বাক্যটা, আই এম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস। আই এম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস। এবং সেকেন্ড যে বাক্যটি আমি লিখেছি, আই এম হ্যাভিং এ হার্ড টাইম ডাউনলোডিং সংস। আমরা অনেক সময় হচ্ছে একটা সময় দেখা যেত যে এই সমস্ত সংস এবং হচ্ছে ভিডিওসগুলো বিভিন্ন দোকান থেকে আসলে আমাদেরকে কিনে নিতে হতো। আমাদের মানে কৈশোর জীবনে বা যৌবনে প্রথম ধাপে আমরা এগুলো দেখেছি। কিন্তু এখন তো আপনি ইচ্ছে করলেই সব কিছু ডাউনলোড করতে পারছেন। কিন্তু আপনি হয়তো একটা টিকটক থেকে একটা ভিডিও ডাউনলোড করবেন, অথবা আপনি ফেসবুকের রিলস থেকে করবেন, কিন্তু আপনি জানেন না যে কোন জায়গা, অর্থাৎ গুগল ক্রোমে যাওয়ার পর আপনি ওখানে হচ্ছে কি সার্চ করার পর সেখানে আপনার এই লিঙ্কটা কপি করে দেওয়ার পরে ডাউনলোড হবে। তো সেই ক্ষেত্রে আপনার যদি সমস্যা হয়, তো আপনি এটা দিতে পারেন যে আই এম হ্যাভিং এ হার্ড টাইম ডাউনলোডিং songs. So that already we discussed 3 important rules. Each and every rules, I think that very important and pragmatic. And obviously, if you carefully listen, you will be lots of benefited. And when you will speak, then these rules will be favor for you. And I am strongly believe that all guys, obviously you will connect with me, and obviously you will hear me. Thank you so much for being sometime with me and hearing me. Stay connected, please. Assalamu alaikum warahmatullah.